নমস্কার, আমি ডাক্তার স্বাগতা দেব। আমি কনসালটেন্ট প্রস্থোডন্টিস্ট। আমি আজকে আপনাদের ডেন্টাল ইমপ্ল্যান্টস নিয়ে কিছু বলতে চাই। প্রথমত ডেন্টাল ইমপ্ল্যান্টস সম্বন্ধে আমাদের একটু ধারণাটা কনফিউজড। তা কখন ডেন্টাল ইমপ্ল্যান্টস বসানো হয়, ডেন্টাল ইমপ্ল্যান্টসের সব পেশেন্টদেরই কি আমরা বসাই কিনা সব ধরনের সিচুয়েশনে, আর এর অ্যাডভান্টেজেস কী, সেই সব নিয়ে আমরা ছোট করে একটু বলবো। প্রথমে বলি, ডেন্টাল ইমপ্ল্যান্টস হচ্ছে আমাদের যখন দাঁত মিসিং হয়, সেটা সিঙ্গেল টুথও হতে পারে বা অনেকগুলো দাঁত মিসিং হলেও আমাদের ডেন্টাল ইমপ্ল্যান্টস আমরা বসাই। এখন ডেন্টাল ইমপ্ল্যান্টস টাইটেনিয়াম একটি মেটাল হয়, যে মেটাল সাধারণত নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্টে ইউজ হয়। এরকম একটি মেটাল যেটা আমাদের শরীরের ওপর কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া করে না, দিয়ে বানানো হয় ডেন্টাল ইমপ্ল্যান্টস। তো এই কারণেই স্বভাবতই, যেহেতু টাইটেনিয়াম মেটালটা সেলফ এক্সপেন্সিভ, তো আমাদের ডেন্টাল ট্রিটমেন্টের যে আমরা ইমপ্ল্যান্টটা ইউজ করি, ইট বিকামস লিটল মোর এক্সপেন্সিভ দ্যান আদার মোড অফ ডেন্টাল ট্রিটমেন্টস। যখন আপনার কোনো একটি দাঁত বা দুটি দাঁত মিসিং হয়, তখন আমরা যদি সেখানে ফিক্সড ভাবে দাঁতটা বাঁধাতে চাই, তখন আমাদের যে দাঁতটি মিসিং থাকে তার পাশের দুটো দাঁতকে কেটে, মানে ছোট করে, তার উপর আমরা ক্যাপ বসিয়ে বা যেটাকে আমরা বলি ব্রিজ, সেটা আমরা লাগিয়ে দিই, সিমেন্ট করে দিই। ডেন্টাল ইমপ্ল্যান্টসের সুবিধা হচ্ছে এখানে যে যখন আমরা ডেন্টাল ইমপ্ল্যান্টস বসাই, সেটি আমরা দাঁতের, মানে আপনার চোয়ালের হাড়ের মধ্যে সেটিকে আমরা বসাই ড্রিল করে। সেই বসানোর পর সেটি দাঁতের হাড়ের সাথে বন্ড করে যায়, জুড়ে যায়। এক্ষেত্রে আপনার পাশের দাঁতগুলো কিন্তু আমরা কোনোভাবে টাচ করতে হয় না। তাতে কী হয়, তাতে কোনো খারাপ প্রতিক্রিয়ায় বা ধরুন আপনার পাশের দাঁত কাটা একটা ফিক্সড ট্রিটমেন্টের জন্য, সেটা কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান্টের প্রয়োজন হয় না। দ্বিতীয়ত হচ্ছে, ডেন্টাল ইমপ্ল্যান্টের একটি বড় সুবিধা হলো, ডেন্টাল ইমপ্ল্যান্টস বোন, যে আমরা বোনের মধ্যে যদি বসাই, এটাকে বোন গ্রোথকেও অ্যাক্সেলারেট করে, যেটা কিন্তু অন্য কোনো রকম ফিক্সড ডেন্টাল প্রসেসিস যেমন ক্রাউন বা ব্রিজ সেক্ষেত্রে কিন্তু হয় না। আচ্ছা, তৃতীয়ত, ডেন্টাল ইমপ্ল্যান্টসের ইনিশিয়াল কস্টটা কিন্তু হয়তো বেশি হয়, কিন্তু লং রানে গেলে একটা ব্রিজ বানাতে বা ব্রিজের জন্য যে মেনটেনেন্স কস্ট বা ইন ফিউচার যে ধরনের খরচ আবার থাকে, সেই ধরনের লং রান খরচ কিন্তু ইমপ্ল্যান্টসের ক্ষেত্রে কম। তো ইমপ্ল্যান্টস কি সব পেশেন্টের ক্ষেত্রে আমরা বসাতে পারি? মোস্ট অফ দ্য কেসেস আমরা ইমপ্ল্যান্টস কিন্তু কনসিডার করতে পারি। তো ইমপ্ল্যান্টস এখন বিভিন্ন কেসের ওপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের ইমপ্ল্যান্টসের প্ল্যান করি। তো তার মধ্যে ধরুন কিছু ইমপ্ল্যান্টস আমরা, যেমন ইমিডিয়েটলি যেদিন দাঁত তোলা হয়, সেই দাঁত তোলার পরেও অ্যাট দ্য সেম টাইম, সেম অ্যাপয়েন্টমেন্টে আমরা ইমপ্ল্যান্ট প্লেস করতে পারি। তো এটাকে আমরা বলি ইমিডিয়েট ইমপ্ল্যান্ট প্লেসমেন্ট। এর কিছু কিছু ইন্ডিকেশনস আছে, সমস্ত কেসে কিন্তু আমরা ইমিডিয়েট ইমপ্ল্যান্ট প্লেস করতে পারি না। তো ইমিডিয়েট ইমপ্ল্যান্ট প্লেস করার একটি সুবিধা হলো, যেদিন আপনার দাঁত তোলা হয় সেদিনই যেহেতু ইমপ্ল্যান্টটা বসিয়ে দেওয়া হয়, তাতে যে ইমপ্ল্যান্টের সাথে যে হাড়ের যে জোড়া লাগার প্রসেসটা, যে টাইমটা, সেটা কিন্তু আপনার ওভারঅল টাইম, যে ট্রিটমেন্ট টাইমটা একটু কমে আসে। আপনাদের আরেকটা জিনিস বুঝতে হবে, ইমপ্ল্যান্টটা হচ্ছে অনেকটা আমাদের দাঁতের যে পোর্শনটা রুট বলি, যেটা বোনের মধ্যে থাকে, সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট। তো ইমপ্ল্যান্টটা বসাবার প্রথম স্টেজের পরে আমরা 2 থেকে 3 মাস আমাদের ওয়েট করতে হয় এই ইমপ্ল্যান্টটা হাড়ের সাথে জুড়ে যাওয়ার জন্য, এবং 2-3 মাস পরে আবার আমাদের কাছে আসতে হয়, যখন আমরা সেই পার্টিকুলার জায়গায় যেখানে ইমপ্ল্যান্ট বসানো হয়েছে তার ছাপ নিয়ে সেখানে আমরা একটা আপনাদের দাঁতের ক্রাউন বা যেটা স্ক্রু দিয়ে ওটা আমরা ফিক্স করে দিই। তো এটা হচ্ছে প্রসেস। তো একটা ইমপ্ল্যান্ট শুরুর থেকে নিয়ে বা কতটা সময় লাগে, সেটা যদিও প্রত্যেকটা কেস সম্বন্ধে আলাদা, তবুও একটা অ্যাভারেজ টাইম আমরা ধরে নিই, অ্যারাউন্ড ধরুন 3 to 5 মান্থসের মধ্যে আমরা টোটাল ট্রিটমেন্টটা কমপ্লিট করতে পারি। শুধু ইমপ্ল্যান্ট বসানোর পরেই কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যায় না। ইমপ্ল্যান্টটা সাকসেসফুল হবে কি না ইন ফিউচার, সেটা যেমন আমরা ডেন্টিস্ট যারা বসাচ্ছি তাদের ওপর নির্ভর করে,
তেমন নির্ভর করে যে পেশেন্টের মুখের ওরাল কন্ডিশনের উপর। সেই পেশেন্ট ইমপ্ল্যান্ট বসানোর পর ওরাল হাইজিন মেনটেনেন্স করতে পারছেন কিনা, বা পেশেন্টের জেনারেল হেলথ কন্ডিশনস কেমন। যেমন পেশেন্ট যারা স্টিরয়েডসের উপরে থাকেন, বা যাদের প্রলং ডায়াবেটিস আছে আনকন্ট্রোলড, এই ধরনের পেশেন্ট ক্ষেত্রে, বা স্মোকিং যারা প্রচণ্ড করেন, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ইমপ্ল্যান্টের সাকসেস রেট ভ্যারি করে। তো যদি ধরুন হেলদি মাউথ, যেই পেশেন্ট প্রপারলি ওরাল হাইজিন মেনটেন করেন, ঠিক মতো ফলো আপ করেন ইমপ্ল্যান্ট বসানোর ক্ষেত্রে, দেখা গেছে 90 to 95% আমাদের সাকসেস রেট। ইমপ্ল্যান্ট বসানোর বিভিন্ন ভালো দিকের কথা আমরা বললাম। তো এটা এখন বর্তমানে বেশিরভাগ আমরা যে ধরনের সিঙ্গেল ইমপ্ল্যান্ট বলুন, বা অনেক মোর দ্যান 2 বা 4টে দাঁতের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইমপ্ল্যান্ট বসাই।